যুব ভারতী কাণ্ডে এবার একদিকে যেমনটা আমরা দেখছিলাম যে রাজীব কুমারকে তাকে একদিকে যেমন শোকজ করা হয়েছে, আর এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তার ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং ইতিমধ্যেই একটি চিঠি কিন্তু তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই চিঠিটি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন সেই চিঠি সাদা কাগজে হাতে লেখা চিঠি দিয়ে এই ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুব ভারতী কাণ্ডে আমরা দেখেছিলাম বারংবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের যে ভূমিকা, সেই ভূমিকার উপর প্রশ্ন উঠে এসেছিল, এবং সেই ভূমিকার উপর প্রশ্ন ওঠার পরে কিন্তু এবার এই ইচ্ছা প্রকাশ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি অরিত্র। অর্থাৎ আমরা দেখেছি একেবারে অরূপ বিশ্বাসের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বারংবারই যে প্রশ্নের মুখে পড়েছিল, তার যে ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই তার যে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং শুধুমাত্র তাই নয় অরুত্র, এবং যদি আমরা শনিবারের যে ঘটনা আমরা দেখেছিলাম, কুণাল ঘোষ তিনিও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেছিলেন যে কিছু মানুষের হ্যাংলামোর জন্য এই ঘটনা ঘটেছে, এবং তারপরে আজকের কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা শুনলাম। কতটা গুরুত্বপূর্ণ দেখো, এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী বা তার কি সিদ্ধান্ত রয়েছে, তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর আসছে। এবং দেখো, আমার হাতে এই মুহূর্তে যেটা ইতিমধ্যেই আমরা টেলিভিশনে দেখিয়েছি দর্শকদেরকে, এই মুহূর্তে আমার কাছে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার যে সামাজিক মাধ্যমের পোস্ট, আমি যতটা পারবো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। তার যে সামাজিক মাধ্যমের পোস্ট, সেই পোস্ট কিন্তু এই মুহূর্তে আমার হাতে রয়েছে। সাদা কাগজের লেখা একটি চিঠি, এবং সেই চিঠিটিকে কোট করে তার উপরে কুণাল ঘোষ তিনি যেটা দাবি করছেন যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী। এটা আমি বলছি না বা আমরা বলছি না, এটা দাবি করছেন কে? কুণাল ঘোষ। কিন্তু এখনো পর্যন্ত ঠিক কি ঘটনা ঘটেছে, কি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বা তার এই যে সিদ্ধান্ত, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী বা দলনেত্রী যেটাই হোক, তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে আমার হাতে সেই পোস্ট রয়েছে, ইতিমধ্যে সেই পোস্ট আমরা দর্শকদেরকেও বারবার দেখাচ্ছি যে এই পোস্ট কিন্তু করেছেন কুণাল ঘোষ, এবং তিনি দাবি করছেন যে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। এখন আদতেও যে বিষয়টা সামনে আসছে যে তিনি কি আদতেও ইস্তফাপত্র জমা দিয়েছেন, তার ইস্তফাপত্র কি আদতেও গ্রহণ করা হয়েছে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে। কিন্তু কুণাল ঘোষ যেটা দাবি করলেন যে না, তিনি ইস্তফাপত্র দিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর বলে কুণাল ঘোষ তিনিও বলছেন যে অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয় যে ঠিক কি অনুমোদন আসে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে। তবে দেখো, যে ঘটনা শনিবার দিন ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে কিন্তু একদিক থেকে প্রশ্ন উঠেছিল, বারংবার প্রশ্ন তোলা হয়েছিল যে যেখানে বিভিন্ন জায়গাতে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে যেখানে মেসির অনুষ্ঠান বা মেসির GOAT সফর ভারতে, সেটা সুষ্ঠুভাবে হয়েছে, সেখানে দাঁড়িয়ে কেন কলকাতায় সুষ্ঠুভাবে সেই প্রোগ্রাম করা গেল না, ক্রীড়ামন্ত্রী কি কোনো ভূমিকা থাকে না, এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। একটা মহল থেকে দাবি উঠছিল যে অবিলম্বে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করা উচিত, এবং এই গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বা সোমবার রাত পর্যন্ত, বা আমরা এখন যখন কথা বলছি এই মঙ্গলবারের সময় পর্যন্ত যা যা ঘটনা প্রবাহ, প্রত্যেকটি ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা দায় বর্তাচ্ছিল ক্রীড়ামন্ত্রীর উপরে। অন্তত যারা ফুটবল ফ্যান রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের একটা অংশই দাবি করছিলেন। অবশেষে সেই বিষয়টি নিয়েই কিন্তু গতকাল রাত্রে আমরা দেখলাম তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছেন। আজকে সকাল থেকে যে বড় খবর সামনে এলো, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, বিধাননগরের পুলিশ কমিশনারেটকে শোকজ করা হয়েছে, সিট গঠন করা হয়েছে, 4 IPS দুঁদে IPSকে নিয়ে সিট গঠন করা হয়েছে। যুবভারতীর যিনি দায়িত্ব ছিলেন, সেই প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্টের, তাকে এই মুহূর্তে তার কাছ থেকেও জবাব চাওয়া হয়েছে, এবং CEO যুবভারতী ক্রীড়াঙ্গন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, DC বিধাননগরকে সাসপেন্ড করা হয়েছে। এবং একটার পর একটা যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহগুলি সামনে আসার পরে কিন্তু এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বড় ব্রেকথ্রু বলা যেতে পারে যে কুণাল ঘোষের দাবি অরূপ বিশ্বাসের ইস্তফা গৃহীত হয়েছে এবং অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ঠিক কি ঘটনা হয়েছে, আদতেও কি অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ হয়েছে নাকি এখনও সেটা নিয়ে আলোচনা স্তরে রয়েছে, সেই বিষয়টা আর কিছু সময়ের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। স্বর্ণালী।